ইরানে আরেক দফা বড় হামলার হুমকি দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু শেষ মুহূর্তে কেন পিছিয়ে গেল যুক্তরাষ্ট্র? ভয় নাকি অস্ত্রের সংকট? মার্কিন গণমাধ্যমের দাবি, ইরানের ক্ষেপণাস্ত্র ঠেকাতে গিয়েই যুক্তরাষ্ট্র তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার বড় অংশ খরচ করে ফেলেছে। তাহলে কি এ কারণেই থেমে গেছে ট্রাম্পের পরিকল্পিত বড় হামলা? মার্কিন সংবাদ মাধ্যম CNN এর এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইরানের সঙ্গে সাম্প্রতিক সংঘাত চলাকালে যুক্তরাষ্ট্র তাদের টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স বা থার্ড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার প্রায় 80% ইন্টারসেপ্টর ব্যবহার করে ফেলেছে। শুধু তাই নয়, প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থারও প্রায় অর্ধেক ইন্টারসেপ্টর এ সময় খরচ হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এর আগে রয়টার্স ও CBS নিউজের প্রতিবেদনে বলা হয়েছিল, ইরানের বিরুদ্ধে অভিযানে যুক্তরাষ্ট্র তাদের দূরপাল্লার নির্ভুল ক্ষেপণাস্ত্রের বৈশ্বিক মজুদের উল্লেখযোগ্য অংশ ব্যবহার করেছে। CNN এর প্রতিবেদনে সংশ্লিষ্ট দুই সূত্রের বরাত দিয়ে বলা হয়, যুদ্ধ শুরুর আগে যে পরিমাণ থার্ড ইন্টারসেপ্টর ছিল তার প্রায় 4/5 ইতোমধ্যে ব্যবহার হয়ে গেছে। ফলে যুক্তরাষ্ট্রের হাতে থাকা প্রতিরক্ষামূলক ক্ষেপণাস্ত্রের মজুদ দ্রুত কমতে থাকে। প্রতিবেদনে আরও দাবি করা হয়, এই পরিস্থিতি এবং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর ওপর ইরানের সম্ভাব্য পাল্টা হামলার আশঙ্কার কারণে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামোর উপর পরিকল্পিত বড় ধরনের হামলা থেকে সরে আসেন। তবে এই দাবি নিয়ে উদ্বেগকে গুরুত্ব দেয়নি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর, পেন্টাগন এবং হোয়াইট হাউস। পেন্টাগনের প্রধান মুখপাত্র শন পার্নেল বলেন, বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী এখনো যুক্তরাষ্ট্রেরই। প্রেসিডেন্ট যখন, যেখানে এবং যেভাবে নির্দেশ দেবেন, সেই অভিযান পরিচালনার জন্য প্রয়োজনীয় সব সক্ষমতা যুক্তরাষ্ট্রের রয়েছে। একই সুরে হোয়াইট হাউসের মুখপাত্র আনা কেলি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের সব কৌশলগত লক্ষ্য পূরণ এবং প্রয়োজনের চেয়েও বেশি সক্ষমতা নিশ্চিত করার মতো পর্যাপ্ত ক্ষেপণাস্ত্র, গোলাবারুদ ও অস্ত্রের মজুদ যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে। তবে CNN এর এই প্রতিবেদন নতুন করে প্রশ্ন তুলেছে, যদি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক যুদ্ধে সত্যি থার্ড ও প্যাট্রিয়টের এত বড় অংশ ব্যবহার হয়ে থাকে, তাহলে ভবিষ্যতে সম্ভাব্য সংঘাত মোকাবেলায় যুক্তরাষ্ট্রের প্রস্তুতি কতটা শক্তিশালী? আর ইরানের বিরুদ্ধে নতুন করে বড় ধরনের সামরিক পদক্ষেপ নিতে গেলে ওয়াশিংটনকে কি এবার আরও সতর্ক হিসেব কষতে হবে? আফ্রিদা ইফরা, নিউজ 24।